জাপানে বসে শাপলা খাচ্ছি এই প্রথমবার। আমার বর এত বছর রয়েছে এখনো অবধি খাইনি। এটা কিন্তু বাংলাদেশি শাপলা, এত বড় শাপলা। অনলাইনে অর্ডার করেছিলাম, এসেছে। ফুলগুলো হচ্ছে প্রায় সব নষ্ট হয়ে গেছে। আগের দিন গাঢ় করেছিলাম হাফটা দিয়ে, আর আজকে হাফটা দিয়ে দেখি ভাজা বা ডাল কিছু করব। শাপলা দিয়ে ডাল, তা আমি আজকে সেটাই করব, শাপলা দিয়ে ডাল। তার জন্য আগে বেছে নিই ভালো করে। শাপলাটা ভালো করে ছাড়িয়ে আগে ধুয়ে নিতে হবে। আর আমরা যারা জাপানে থাকি তাদের কাছে সত্যি অনেক খুশির খবর হয় যখন দেশের কোনো সবজি পাই। মাছ মাংস খেতে খেতে একটা সময় এমন হয়ে যায়, যদি দেশীয় কোনো সবজি পাই সে যতই দাম হোক না কেন খুবই ভালো লাগে। তারপরে এইদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে শাপলাটাকে জলে ভিজিয়ে রেখেছি, যাতে তার সেই কালো ভাবটা ডালের মধ্যে না হয়। মানে শাপলা দিলে যেহেতু কালো হয়ে যায় ডাল, জলে ভিজিয়ে রাখলে ডাল যাতে কালো না হয়ে যায়। এবার ডালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু কুচনো পেঁয়াজ আর হালকা 2-3টে লঙ্কা আমি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ফোটানোর জন্য। ফোটানো যখন শেষ, প্রায় শেষের দিকে যখন ফোড়ন দেব, তার আগে শাপলাটাকে দিয়ে হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পর কড়াইতে আবার পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে কালো কালো করে নেব। আবার তেল বলিনি বলে তেলটা ভুলে যেও না দিতে। তারপরে ব্যাস গরম ডালটা দিয়ে দিলাম ফোড়নে। শাপলা যেহেতু খুব অল্প সময় সেদ্ধ হয়ে যায়, তাই এটাকে বেশি ফোটানোর দরকার নেই। কিছুক্ষণ মতো ফুটিয়ে তার উপরে কিছু ধনেপাতা দিয়ে ভালো করে ধনেপাতার গন্ধটা যাতে মিশে যায় সেরকমভাবে জাল দিয়ে তারপরে নামিয়ে ফেলতে হবে। আর এই শাপলার সাথে আমাদের বিভিন্ন কাহিনী জড়িয়ে আছে। যখন দেশে থাকতাম তখন মাঠে কত শাপলা হয়ে থাকতো, সেগুলোই তুলতে যেতাম। নীল, গোলাপি, সাদা কত রকমই শাপলা ফুটে থাকতো। এই হাঁটু অবধি জলে চলে যেতাম বাবার সাথে শাপলা তুলতে। স্মৃতিগুলো কতই মধুর। তবে আজ এখানে শাপলা খাওয়ার জন্য আমাদের প্রায় 7 থেকে 8 হাজার টাকা আমাদের দিতে হয় এই শাপলা খাওয়ার জন্য। কারণ আমি অনলাইনে অর্ডার করেছিলাম, সেখানে প্রায় এরকমই দাম ছিল। বাদবাকি যা শাপলা ছিল সেটা দিয়ে কালো জিরে, লঙ্কা, পেঁয়াজ ফোড়ন দিয়ে ভাজা করে নিয়েছি। আর এইদিকে আমার পুরো খাবার তৈরি হয়ে গেছে। আর এটা খেতে এত সুস্বাদু ছিল, অতুলনীয়। আর তোমরা কারা কারা জাপানে বসে শাপলা খেয়েছো অবশ্যই জানিয়ে যেও।